এমনও কিছু মানুষ আছে যারা হয়তো তাদের প্রিয় মানুষটাকে সরাসরি কখনো দেখে নাই, তারপরও পাগলের মতো ভালোবাসে। ওই মানুষটা হয়তো আর কখনো আসবে না, কখনো আর আমাদের নামটা ধরে একবার ডাকবে না। সবকিছু জেনে বুঝেও তার আশা ধরে বসে থাকি। কি আজব তাই না? এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। একটা ভাই আমাকে বলে যে আমাদের পরিচয়টা ছিল ফেসবুক থেকে, আর আমাদের সম্পর্কটা ছিল 2 বছর। যদিও অনলাইন থেকে প্রেম, তাও সে আমার প্রথম ভালোবাসা ছিল, তো তাই প্রচুর ভালোবাসতাম। আমার না তাকে হারানোর কিরকম একটা ভয় কাজ করতো সবসময়। আর এই জন্যই মাঝে মাঝে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম যে টুম্পা, সাপোজ আমাদের দুজনের একজনকেও কোনো ফ্যামিলি মানলো না, তুমি কি তখন আমার কাছে আসতে পারবা? ও বলতে এক দৌড়ে ছুটে চলে আসবো। ওর প্রতিটা কথা আমি না জেনে না বুঝেই বিশ্বাস করতাম। মোবাইলে ডাটা টপ দিয়ে ওর কথা মতো অন অফ করতাম। আমি নামাজ কালাম আদায় করতাম না ঠিক মতো, আর রিলেশন চলাকালীন সময় ও আমাকে বলতো নামাজ কালাম ঠিক মতো আদায় না করলে সে সম্পর্ক রাখবে না। তখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম। একমাত্র ওর কথা আমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম। আমাকে বলতো আমি কখনো তাকে রেখে বিদেশ না যেতে। তার একটা কথায় আমি আমার বয়স কমিয়ে আইডি কার্ডটা বানিয়েছিলাম, যাতে করে ফ্যামিলির মানুষ আমাকে শীঘ্রই বিদেশ পাঠাইতে না পারে। নিজেকে নিয়ে একটু ভাবি নেই কখনো, সবসময় তার মুখ থেকে বেরোনো লাইনগুলো ফলো করতাম। একটা কথা তাকে বলতাম যে দেখো, আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা সহজ সরল ছেলে, কখনো ছেড়ে যেও না আমাকে, আমি না একেবারে এলোমেলো হয়ে যাবে। ও বলতো আচ্ছা যাবো না। ওকে আমি আমার এফডি অ্যাকাউন্টের রিলেশনের শুরুতেই দিয়ে রাখছি, কিন্তু তার অ্যাকাউন্টটা সে আমাকে দেয় নাই। তারপরে 22 ডিসেম্বর তার সাথে আমার ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। সে আমাকে না জানিয়ে একটা নতুন সিম কার্ড নেয়।